নমস্কার বন্ধুরা, আজকে রান্না করবো বোয়াল মাছ। শীতকাল পড়েছে, এই বোয়াল মাছ এই সময় খেতে খুব ভালো লাগে। ছোটো বোয়াল, বড় বোয়াল নয়, ছোটো বোয়ালে আজকে ঝাল রান্না করব। ছোটো সাইজে দুটো বোয়াল মাছ নিয়েছি, তবে কেটে নেওয়া হয়েছে, দোকান বাজার থেকে আমাদের কেটে নিয়ে এসছে। এর মধ্যে বসে করে ধুয়ে নিচ্ছি, বা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ছোটো বোয়াল কিন্তু খেতে ভালো, সবসময় বড় মাছ খেতে হবে এমন কথা নেই, মানে ছোটো বোয়াল খেয়ে দেখবেন, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তৈলাক্ত মাছ, কাটাও নেই, খেতেও ভালো। এটা তেল মশলা দিয়ে একটু রান্না করতে হয়, তাহলে খুবই খেতে ভালো লাগে। কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, মাছগুলোকে আমি এক এক করে ভাজতে হবে। বেশি করে তেল দিয়ে দিয়েছি। বল মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একবারে বেশি করে মাছ দেবো না, অল্প অল্প করে মাছ ভেজে নেবো আমি। ভালো করে কড়া করে মাছটা ভেজে নেবো। এক পিঠে ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটা করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেবেন, যাতে একটু লাল লাল ভাব আসে, দেখবেন সেরকম করে মাছটা ভেজে নেবেন। হালকা করে, জ্যান্ত মাছ না, জ্যান্ত মাছ হলে আমরা হালকা করে ভাজি, কিন্তু এইসব মাছ একটু ভালো করে একটু ভেজে নেবেন। বড় বল মাছ অনেক সময় ফুটে যায়, কিন্তু এই মাছগুলো গায়ে তেল ছিটকায় না। সাবধানে রান্না করে, এখন বল মাছটা রান্না করবেন, সাবধানে রান্না করবেন, গায়ে যাতে তেল না পড়ে। অসাবধানে থাকলেই গায়ে তেলে ফোসকা পড়তে পারে। রান্না করে সবসময় সাবধানে কাজ করতে হয়। এক পিঠে যেহেতু কড়া হয়ে গেলে সহজে উঠে আসবে। যদি দেখবেন এক পিঠে কড়া করে ভাজা হয়ে গেছে, দেখবেন মাছটা সহজে উঠে আসছে। সমস্ত মাছ আমি এরকম করে ভেজে নিচ্ছি। এছাড়া বল মাছ না ভেজেও রান্না করে অন্যভাবে খাওয়া যায়, কিন্তু এইভাবে মাছ ভেজে খেলে তবে খেতে মাছের স্বাদ আসবে। যেহেতু আমি একবারে মাছ ভাজছি না, তাই অল্প অল্প করে ভাজছি, সেহেতু অনেক টাইম লাগবে, কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করে মাছগুলো ভাজবেন। বেশি তাড়াহুড়ো করতে গেলে গায়ে তেল পড়বে, ভালো করে ভাজা হয়ে যাবে না। যে কোনো জিনিস ধৈর্য সহকারে করতে পারলে সেই জিনিস অবশ্যই ভালো হবে। পেঁয়াজ নিয়েছি, এই বোয়াল মাছ রান্না করতে একটু বেশি পেঁয়াজ লাগে। পেঁয়াজ আদা রসুন দিলে খুবই খেতে ভালো আসে, কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা টমেটো নেবো, টমেটোটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে আসলে তবে এর মধ্যে আমি টমেটোটাকে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাও যতক্ষণ ভালো করে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। এর মধ্যে হলুদ দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো জল দিইনি, যেহেতু টমেটো রস দিয়ে রস বেরোচ্ছে, পেঁয়াজ দিয়েও সামান্য রস বেরিয়ে আসে, সেই জন্য জল দিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণের মধ্যে জল দিয়ে দেবো। তেঁতুল, সবই গুঁড়ো মশলা, হলুদও গুঁড়ো, লঙ্কাটা গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে আবার কষাতে হবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নুন দিয়ে আবার খানিকক্ষণ নাড়িয়ে নেবো। এই কষানোটা যদি ভালো করে কষাতে পারেন, রান্না কিন্তু টেস্টি হয়। এবার যতটা মাছের পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল বানাবো সেহেতু বেশি জল দেবো না, মাছটা যতটা ডুবে যায় সেরকম করে মাছ দেবো, জলটা দেবো। তখন ঝোলটা ফুটে উঠেছে, এবার এক এক করে মাছগুলো দেওয়ার পালা। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আমাদের ভালো ভালো মতামত শুনতে আমি সত্যি খুবই ভালোবাসি। আপনাদের ভালোবাসার জন্য আমি এতদূর এগিয়ে এসেছি। মাছগুলো আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটতে দেবেন। মাছগুলো যতক্ষণ ভালো করে না ঢোকে খেতে কিন্তু ভালো হবে না। এই জন্য একটু বেশি জল দেওয়া, যাতে মাছগুলো ভালো মতো ঝালটা ঢোকে, ঝাল তেল মশলাটা, তবে বোয়াল মাছ স্বাদ হবে, নাহলে কিন্তু বোয়াল মাছ স্বাদ হবে না। ভালো করে মাখা মাখা করে শুকিয়ে আনতে হবে, ঝোলটাকে শুকিয়ে আনতে আনতে একদম গায়ে গায়ে মাখা মাখা করে নিয়ে আসতে হবে। সম পরিমাণ নুন ফুন দিয়ে তবে খেতে স্বাদ হবে। এই তো অবশ্য মাথায় রাখবেন, বোয়াল মাছ একটুখানি
নুন ঝাল তেল মশলা যদি ভালো না পড়ে খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি শেষে ধনেপাতা দিয়ে দিয়েছি, শীতকাল বলে ধনেপাতা এখন ভালো পাওয়া যাচ্ছে। এই সময় আমি ধনেপাতা ধুয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েছি বোয়াল মাছে, কিন্তু তাতে কিন্তু খেতে অনেক ভালো হবে। গরম ভাতে পরিবেশন করবেন, গরম গরম পরিবার লোকদের খাওয়াবেন। পরিবার লোকেদের খাওয়াতে আমরা খুব আনন্দিত হই, তারা খুশি হলে আমরাও খুশি হই। শেষে আপনারা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল, ছোটো বোয়াল মাছের ঝাল। খেতে কিন্তু খুবই ভালো, গরম ভাতে পরিবেশন করতে পারবেন।